রাত বিরাতে হুটহাট করে বাসা থেকে বের হয়ে গেলাম। কেন বের হয়ে গেলাম? ছেলেদের আবদারে। ছেলেদের বায়না ওরা বাইরে যাবে, তাই আমরাও রেডি হয়ে আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম সোজা 300 ফিট। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। ছেলেরা হাঁসের মাংস খাবে, যেটা আমি রান্না করতে একদমই পারি না। আমাদের বাসায় কখনোই রান্না হয় না, কারণ হাঁসের মাংসটা আমাদের তেমন পছন্দ না। আমরা কেউই পছন্দ করি না হাঁসের মাংসটা। কিন্তু এই পূর্বাচলে গিয়ে নীলা মার্কেটে যখন দেখি এই খাবারগুলো, তখন খুবই লোভনীয় লাগে। লোভ সামলাতে না পেরে অল্প একটু খাই, কিন্তু খুব আহামরি যে খাবার খাই ওইরকম কোনো কিছু না, খুব অল্প পরিমাণে খাই। হাঁসের মাংসটা কেন জানি ভালো লাগে না। আর ওনারা এত পরিমাণে ঝাল দিয়ে রান্না করে, ছেলেদের শুধু খাই খাই করে, কিন্তু মূলত ওইরকমভাবে খেতে পারে না, খুব অল্প। ওদেরকে মাংসের পিসগুলো যখন দিই তখন ধুয়ে তারপর দিতে হয়, কারণ এত পরিমাণে ঝাল থাকে। তো খালাকে বলছি যে খালা এত ঝাল কেন দেন? খালা বলে, কি কন খালা, এটারে কোনো জাল কয়? সবাই তো কয় আরও জাল দিতে, এই জাল তো কিছুই না। আপনারা যে খালি কি কন জাল লাগে জাল লাগে। তো খালার কথাগুলো শুনে আমার হাসিই পায়, কারণ এত ঝাল খাওয়ার পরেও নাকি মানুষ আরও ঝাল খোঁজে। এত ঝাল খাওয়া পাবলিক আমার দেখা খুবই কম আছে। তবে ওনাদের আজকের মাংসটা হয়তো বা একটু ঝাল কম দেখে বোঝা যাচ্ছে, আর অন্যান্য দিন দেখলে পুরো লাল হয়ে থাকে। আর হয়তো বা শেষ টাইম গিয়েছি, শেষ হয়ে গেছে, এর জন্য এত ঝাল ঝাল মানে লাল লাল দেখা যায়নি। তেলটা আগেই শেষ, তেলটার মধ্যেই মূলত ওই ঝালটা লেগে থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে 300 টাকার প্লেট। 300 টাকার প্লেটে এতটুকুই তারা দেয়, আর খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। আপনারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন নীলা মার্কেটের এই খাবারগুলো। চাপটি পিঠাটা খুব বেশি ভালো লাগে, অবশ্য ভর্তার সাথে আরও বেশি ভালো লাগে হাঁসের মাংস থেকে। আর যে গরম পড়েছে, এই গরমে হাঁসের মাংস না খাওয়াই ভালো, কিন্তু বাচ্চাদের বায়না, তাই গিয়েছিলাম। আর খুব অল্প পরিমাণেই নিয়েছি, খুব বেশি নেইনি, যেন খাওয়ার পরে ওদের কোনো সমস্যা না হয়, আর ওদের তৃপ্তি মানে ওরা যেটা চেয়েছে ওইটাও হয়ে যায়। খেয়েছে অল্পই, কিন্তু পরবর্তীতে ঝালে দেখবেন কী করে। দেখেন পরিবেশটা, বোট পিকনিক হচ্ছিল, আর এটা দেখার জন্য মূলত আবদুল্লাহ এখানে যায়। ওর নৌকা দেখতে খুব ভালো লাগে, ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নৌকাগুলো দেখে। নিজেদের খাওয়া দাওয়া শেষ, নিজেরা খেয়ে নিয়েছে। এখন এই যে একটা বিড়াল বাচ্চা এসেছিল, ওইটাকেও খাবার দিচ্ছে। সে তো খুব খুশি বিড়ালকে খাওয়াতে পেরে। সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল, এর জন্য আবদুল্লাহ তেমন খায়নি। দেখেন এখন রুটি পর্যন্ত দিয়ে দিচ্ছে বিড়ালকে, কিন্তু বিড়ালকে আর রুটি খাবে? বিড়াল খাচ্ছে হাড্ডি। যারা যারা এখন পর্যন্ত এখানে যাননি, আমার মনে হয় ঢাকা শহরের সবাই এখানে গিয়েছেন, কারণ এটা খুবই ফেমাস একটা প্লেস। এই যে দেখেন ঝালের পরে ওরা ঝাল, জিব্বায় যে ঝাল লেগেছে ওইটা কাটানোর জন্য কি খাচ্ছে, ললি খাবে। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগটি। আরও কী কী করেছি নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন, অবশ্যই আপনাদের সাথে আমি নিয়ে আসবো।